এক লোকের দুইটা বালতি ছিল, একটা বালতি খুবই ভালো আর একটা বালতি একটু ফাটা। প্রতিদিন ফ্যামিলির জন্য ঝর্ণা থেকে পানি নিয়ে যেত, কিন্তু যে বালতিটা ফাটা সেটা দিয়ে পানি পড়তে থাকে। সে অনেকবারই চেয়েছে সেই ফাটা বালতিটা চেঞ্জ করে ফেলবে, কিন্তু টাকার অভাব সেটা করতে পারেনি। একটা সময় সেই বালতিটাও অপরাধ বোধ করত, তার ফাটা অংশের কারণে সে পানিটা সে সরবরাহ করতে পারছে না। একদিন সকালবেলা নিচ থেকে বালতিটি লোকটাকে বলল, আমার কারণে তোমার অনেক সমস্যা হচ্ছে, যতটুকু পানি ধরে রাখার কথা আমি ততটুকু ধরে রাখতে পারছি না, সেজন্য আমি খুবই দুঃখিত। ওই মুহূর্তে বালতিকে কিছু না বলে বালতিটা নিয়ে ঝর্ণার কাছে যে পথ ধরে যেতে হয় সেই পথে চলে গেল। রাস্তার এক পাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ এবং ফুল ফুটে আছে, অন্য পাশে কিচ্ছু নেই। লোকটা তখন বালতিকে বলল, আমি জানি আমি তোমাকে পাল্টাতে পারবো না, আমি যেটা করতে পারবো আমি সেটাই করেছি। রাস্তার এক পাশে খুব সুন্দর ফুল গাছ, অন্য পাশে কিচ্ছু নেই। যে পাশে করে তোমাকে প্রতিদিন নিয়ে যাই পানি সরবরাহ করার জন্য, এবং রাস্তার সেই পাশেই কিছু বীজ বুনে দিয়েছি, সেই বীজ থেকে চারা গাছ হয়েছে। তোমার ফাটা অংশটুকু থেকে যে পানিটা পড়ে সেটি দিয়েই এই গাছগুলো এত বড় হয়েছে এবং সুন্দর ফুল ফুটেছে। ঠিক এরকমই আমাদের প্রত্যেকের লাইফে কিছু উইকনেস আছে, সেটা হতে পারে গায়ের রং, হাইট, শরীরের কন্ডিশন বা অন্য যে কোনো কিছু, যেটাকে অনেকে দুর্বলতা মনে করে আমাদেরকে চাপিয়ে রাখার চেষ্টা করে। সেটা প্রত্যেকের লাইফে। এটাকে যদি আমরা দুর্বলতা মনে না করে কোন জায়গায় আমি নিজেকে পারফেক্ট করতে পারবো, কোন জায়গায় কোন স্থানে আমাকে সেটেল করতে পারবো সেটা ভাবি, সেই জায়গায় প্রপার জায়গাটাতে আমরা নিজেদেরকে ব্যবহার করি, তাহলেই আমাদের লাইফটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের নিজেদের দুর্বল পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আমরা যদি সেটার পারফেক্ট একটা সলিউশন বের করে ফেলতে পারি, তাহলে কোনো কিছু আর সমস্যা মনে হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করার ব্যবস্থা করে দিন প্লিজ। আসসালামু আলাইকুম।